দর্শক সি প্লাস টিভির ফেসবুক লাইভ অনারে স্বাগতম জানায় রায় আহমেদ হোসাইন মর্মান্তিক হৃদয় বিদারক একখান খবর দিবেন লাই অনারে সরাসরি যুক্ত করি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিভাগের সামনে আজিয়ে ঘড়ির কাটায় ঠিক আড়াইটা চট্টগ্রামের ধনিয়ালাপাড়ার নুরুল হুদা নামের একজনের বিল্ডিং হত হাজগড়ের একদল শ্রমিক যেটা দুইজন পানির রিজার্ভ টাঙ্কিত হাজ গরিবের সময় সেন্টারিং কুলিবেলের নিচে নামে এবং সেন্টারিং কুলিবেলের নিচে নামন অবস্থাত তারা এতুন আর উড়িন না পারে এবং এক পর্যায়ে শ্বাস বন্ধ এর মৃত্যু হয় বলে আর জানাই এডে যারা আছে ডাক্তার যারা কর্মরত ডাক্তার আছে তারা কিন্তু আর জানাই যে তারা যেহেতু হাজ গইতু নেমনি তো সেক্ষেত্রে এক পর্যায়ে দম বন্ধ এলে তারা মৃত্যুবরণ করে এবং তারারে এটা আননোর ফতেতেই কিন্তু তারার মৃত্যু হয় এবং ডাক্তার হলো জিয়ান হর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই অবস্থায় যারা দায়িত্বরত আছে তারা জিয়ান হর যে হয়তোবা তারা সেফটি ট্যাঙ্কত হাজ গরিবের সময় দীর্ঘদিন যেহেতু সেফটি ট্যাঙ্ক বন্ধ আছিল এবং সেন্টারিং খুলি ফেললে তারা নিছিলেন মিল ফলে এক পর্যায়ে হয়তোবা ওরে জমিতে হইনে বিষাক্ত ঘেসে তারার মৃত্যুই তো এই ক্ষেত্রে আরা কেনা করি তারার ওই ক্ষেত্রে তারার লগে যারা হাজগড়ের ওই টাইমে ছিলেন না ওদের সাথে আশপাশে কেউ ছিল না আশপাশে কেউ ছিল না ধীরে ধীরে আমরা উপরে ছিলাম উপরে তো আসে দেখে তো এই অবস্থা কি অবস্থা দেখছেন এদেরকে হাউসের ভিতরে দেখলাম হাউসের ভিতর দেখছেন হ্যাঁ ওরা এমনি হাউস কি সেন্টারিং খুলতে গেছিল খুলবে লেগেছিল সেন্টারিং খুলবে লেগেছিল এরা পরে আমরা উপরে থেকে আসে দেখি এরা নাই দেখি সারাদিন ভিতরে আর কি শুয়ে রয়েছে পানির ভিতরে ওদেরকে আপনারা তোলার চেষ্টা করেন নাই চেষ্টা করতে পারি না মাথা ওখানে আমরা নামলে আমরা নিঃশ্বাস বদ্ধ হয়ে যায় আমরা নামলে নিঃশ্বাস বদ্ধ আমরা নামতে পারি নাই আমরা মেয়েরা চেষ্টা করছি পারি নাই আপনারা কি জানতেন যে এখানে মানে নামলে এই ধরনের ঘটনা হয় এগুলো তো জানতেন তো সেগুলো জানি না আমরা তো উঠবে ছিলাম হেরা নামছিল আমরা তো দেখি না নামতেও হেরা নামছিল এই ধরনের টাঙ্কিতে কাজ করার সময় যে এখানে স্যান্ডাইং খোলার সময় এখানে যে গ্যাস জমা থাকে এটা আপনারা জানেন না না আমরা জানি না সেটা যারা আপনাদের কাজ করতেছেন কন্ডাক্টর আপনাদের বলে নাই সেফটি নতুন আমরা হেল্পার আমরা হেল্পার নতুন যেতে নামছে হেতে ফোরম্যান মানে এত কাজের দায়িত্ব হেতে সবকিছু হেতার ফুকি আমরা কথা বলতে পারি না এটা কি নামা মাত্র মারা গেছে মারা মাত্র ঘুরে হয়ে একজন ইশারা দিয়েছে হয় আরো নামছে এদেরকে আপনারা তুলে এখানে আনার আগে এরা মারা গেছে না এটা বলতে পারি না তারা তো কেনা ফুসলের চেষ্টা করবো এবং জানাবের চেষ্টা করবো যারা তারার লগে তারার সহকর্মী যারা শ্রমিক আছিল তারা কিন্তু আছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং যারা আছে দায়িত্বরত তারা তথ্য সংগ্রহ করিবার চেষ্টা করে তবে আমরা এর আগে প্রজেক্ট ইঞ্জিনিয়ার লগে হত হইলাম তেজিয়ান জানার যে পানির রিজার্ভ টাঙ্কি সেফটি টাঙ্কি এবং রিজার্ভ টাঙ্কি এর মধ্যে ফার ডিফারেন্ট নাই তারা জিয়ান হর যে দুনোর হাজি কিন্তু সেম তো সেক্ষেত্রে ইবে জমনের পরে একটা সেন্টারিং খুলি ফেললেই তারা আচ্ছা আমি জাস্ট একটু এটা বলবেন যে ওই টাইমে কি হয়েছিল যদি একটু ওই টাইমে আমি দেখতেছি ওরা আহত হয়েছে এরপরে পুলিশ আসছিল পুলিশের পরে দেখেছে এরা আর নাই এরপরে ফায়ার সার্ভিস আছে ফায়ার সার্ভিসে উদ্ধার করছে উদ্ধার করার পর দেখতেছে ওরা নিহত ওরা কি নামার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে আমার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে কোথায় কাজ করতেছিল আমরা কাজ করতেছি বাতিল সড়ক কোথায় ওরা যারা মারা গেছে তারা কাজ করতেছিল কোথায় সেফটি টাঙ্গিতে সেফটি টাঙ্গিতে মানে শাটারিং খুলতে গেছিল শাটারিং আমাদের কিছু শর্ট আসছিল ওরা লাগানোর জন্য গেছিল এরপরে ধরেন আর করতে পারলাম না আর কি আপনারা যেহেতু এই কাজগুলো করেন আপনাদের কি ঊর্ধ্বতন মহল বলে না যে আসলে সেফটি ট্যাঙ্কে কাজ করার সময় এই ধরনের বিষাক্ত গ্যাস থাকতে পারে এই বিষয়টা আপনারা জানেন সেটা তো আমরা জানি যে মানে এখনকার ওদের মত আসে গেছে এখানে আর কিছু করার নেই এই হলো কথা হে তো আগে দিয়ে হে তো সবকিছু জানো হের পরে তো কেউ জানে না যে হচ্ছে হে সবকিছু জানে হেটা তো হেটা জানে আর তার বাড়ি কোথায় নোয়াখালী একজনের বাড়ি হচ্ছে কোম্পানিগঞ্জ আরেকজনের বাড়ি হচ্ছে কালাতরফ আপনারা এখানে কয়জন কাজ করতেছেন 7 জন এরা নামার সাথে সাথেই কি মারা গেছে প্রথমে একজন নামছে নাকি আমি বলিস আমি আসিলাম না আমি উপর তলায় কাজ করি আমরা 3 জন আর 4 জন নিচে আসলে এরা নিচে উপর থেকে এসে এদেরকে উদ্ধার করছে আমি মারা যাই
আমরা ডাক দিছি ওদেরকে, বলছি এমনি এমনি সাকিব ভাই পড়ে গেছে। তো পরে যে নামছে হ্যাঁ আইছিল ওরা উড়াই বেলাইগা, ও নামবার সাথে সাথে ও গেছে, মানে দুজন একসাথে শেষ। তো এরপরে দিয়ে ও নামছিল, ও নামি মানে এখন ফাড়া দিবার লগে লগে মাথা ঘুরে উঠছিল, এতা গাদা করি আমরা টানি হারে উড়ে লাইছি। উড়ার পরে এরকম মানুষ ডাকি, আমরা লোকজন ডাক দিছি। তো এখানে স্থানীয় যারা ওরা আমনে পুলিশে ফোন দিছে, ফায়ার সার্ভিসে ফোন দিছে, এইটুকুই। ভাইয়া একটু যদি যতটুকু তথ্য সংগ্রহ করছেন আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পারছি, ধনিয়ালাপাড়া ছোট মসজিদ লাকি মেনশনের পাশে একটা নির্মাণাধীন বিল্ডিং, ঠিক আছে। ওই নির্মাণাধীন বিল্ডিং এ শ্রমিকেরা কাজ করতেছিল। তো প্রথমে ওই সাকিব নামের যে শ্রমিক, সে সেফটি ট্যাঙ্কে যে কোনো একটা কাজের জন্য নামছে, নামার পরে সে আর উঠতে পারেনি। পরবর্তীতে তাকে বাঁচানোর জন্য আরেকটা মিস্ত্রি হৃদয়, ওখানকার শ্রমিক, সেও তাকে বাঁচানোর চেষ্টা করছে। পরে এক পর্যায়ে যখন আশেপাশে জানাজানি হয়েছে, সবাই সরচিৎকারের মাধ্যমে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। এক পর্যায়ে ফায়ার সার্ভিস আসছে, আমরা আসছি। পরবর্তীতে তাদেরকে ওখান থেকে আপনার ওই প্রথমে ওই যে আর কি সাকিব, তাকে আর কি অলমোস্ট মৃত অবস্থায় উদ্ধার করছে। পরে আমরা তাকে যত দ্রুত সম্ভব হসপিটালে প্রেরণ করছি। আর আরেকজন হৃদয়, তাকে মৃত অবস্থায় ওখান থেকে উদ্ধার করা হয়েছে। নাকি হৃদয় তো প্রথমজন কে? একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম যে যারা এই নির্মাণাধীন ভবনে কাজ করে, এদের এই বিষয়গুলো, এই যে সেফটি ট্যাঙ্কে নামার সময় যে একটা সেফটি লাগে, কিংবা দীর্ঘদিন এটা বন্ধ থাকার পরে এখানে ডাক্তাররা বলছে মিথাইল গ্যাস এখানে জমা থাকতে পারে, এই বিষয়গুলো কি আসলে কন্ডাক্টররা শ্রমিকদের বলা উচিত কিনা, আপনার কি মনে? ভাই, জিনিসটা আন্ডার ইনভেস্টিগেশন। আমরা তো আপাতত প্রথমে চেষ্টা করছি যে এদেরকে বাঁচানো যায় কিনা। বাঁচানোর জন্য প্রথম যে ব্যক্তিটা, তাকে আমরা দ্রুত হসপিটালে প্রেরণ করছি। পরে যে ব্যক্তিটা মৃত অবস্থায় পাইছি, পায়া আমরা এখানে আসছি। আর এই বিষয়গুলা আরো ডিটেলস জানার দরকার আছে, ইনভেস্টিগেশনের দরকার আছে, তারপর আমি এখানে মতামত দিতে পারবো। দর্শক, দায়িত্বরত পুলিশ সদস্য জানার যে প্রাথমিক তদন্তের মধ্যে তারা জানিয়ে ফেরি যে প্রথমত একজনের মুমূর্ষ অবস্থায় এবং আরেকজনের মৃত অবস্থায় কিন্তু তারা পায়, এবং এক পর্যায়ে এড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিভাগত আনানোর পরে মূলত দুজনের মৃত্যু হয়। এবং দুজনের বাড়ি নোয়াখালী উপজেলার, একজনের বাড়ি কোম্পানিগঞ্জ আর একজনের বাড়ি মধুরামঘাট নামে এলাকাত। তো সর্বশেষ যে ওনারা জানাইতাম স্যার যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত আড়াইটার দিকে ধুনিয়ালাপাড়া বিল্ডিং ও থাস গরিবের সময় যে দুইজন সেফটি ট্যাঙ্কত সেন্টারিং খুলতু যায়, মূলত একজনের মুমূর্ষ অবস্থায় আসিল এবং আরেকজনের যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত আনে আর চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তাই মারা যায়। এবং আর ডাক্তারকলের লগে আর হতা হইলাম যে তারা জিয়ান হর দীর্ঘদিন সেফটি ট্যাঙ্কত যেহেতু ডালাই করা হয় এবং দীর্ঘদিন প্রায় 20 হইতে 22 দিন পর্যন্ত এই ডালাই যে মুখ বন্ধ করে রাখা হয়, ফলে সেফটি ট্যাঙ্কের ভিতর এক প্রকার গ্যাস, বিষাক্ত গ্যাস জমইতে পারে এবং জীবে মানুষের দমর শ্বাস প্রশ্বাসের সংস্পর্শে আইলেই কিন্তু মানুষের মৃত্যু ঘটিব। ইয়েনে কিন্তু এই ধরনের একখান তথ্য কিন্তু আর ডাক্তার কল দিই। তো সেক্ষেত্রে তারা এই ঘটনাখান আসলে ইনভেস্টিগেশনের, অর্থাৎ এখনো পর্যন্ত পুলিশ এই বিষয়ে তদন্ত করি স্যার। তবে প্রাথমিক জেন ধারণা করেন মূলত সেফটি ট্যাঙ্কত ঢুকানোর পরে সেন্টারিং খুলতু যাইরে বিষাক্ত গ্যাসের দম বন্ধ এরে এই দুইজনের মৃত্যু এবং তারার বাড়ি নোয়াখালী উপজেলার। ইয়ান আসিন আর হাসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত সর্বশেষ।